সকল মাজার পূজারী, কবর পূজারী, শিরেক বেদাতি মুশরিকদের বাবা মাসুদ বস এতদিন বলছে সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, সুন্নিয়তের আইডল, সুন্নিয়তের শিরোমণি, নয়নের মণি মাজার পূজারী, কবর পূজারী আলাউদ্দিন জিহাদি বলছে, তারপরে নষ্টাবদনি বলছে, তারপরে ইয়ার নাম কি কয় তাহিরি না জাহিরি হিয়া বলছে, ডেড 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 ডুম বয়ানি বলছে। যাই হোক, আজকে তোদের বাবা, তোদের ফজু পাগলা, তোদের আশেকের রাসুল, তোদের সবচাইতে বড় পিতে যেটা মূল্যে তোরা সাথে সাথে মাজার বানাবি, তারা নিয়ে ফতুয়া নিয়ে চলে আসে। আজকে দেখবো কোন কবর পূজারী, মাজার পূজারী, শিরেক বেদাতি মুশরিক মাসুদরে যদি গালি দেস, জোতা দেয়া বাইরে চাপা চুপা উড়া আলাম, শোন তোর বাপে কি কয়। তোদের কিন্তু বাপে দেয় না, কিন্তু আজকে যদি উল্টা পাল্টা কমেন্ট করে জোতা দেয়া বাইরে চাপা চুপা উড়া আলাম। ফজু পাগলার জানাজা কোনো মুসলমান পড়াতে পারে না। ফজু পাগলার জানাজা ওরাই পড়াতে পারে যারা নাস্তিকের দালাল। কারণ এই ফজু পাগলা বলেছিল রাসূল কারো নেতা না। রাসূল কারো নেতা না বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না। নাউজুবিল্লাহ। এই ফজু পাগলা বলেছিল সে হিন্দুও না মুসলমানও না। আমি কিন্তু হিন্দু না মুসলমান, আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে, তারপরে জাতিসত্তা হিসাবে। নাউজুবিল্লাহ। এই ফজু পাগলা আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেছিল। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, দিস টাইম ওয়ান্স ইট উইল কাম। তাহলে এইরকম একজন নাস্তিকের জানাজা কোনো মুসলমান পড়াতে পারে না, আলেম তো দূরের কথা। ফজু পাগলা আলেমদেরকে নিয়ে কটূক্তি করেছে, এটা না হলে আমি বাদ দিলাম। ফজু পাগলা সে হিন্দুও না, সে মুসলমানও না, সে জাহান্নামে যাক, এটা আমার দেখা। কিন্তু মাজার পূজারী, কবর পূজারী, শিরেক বেদাতি মুশরিক, তাহিরি জাহিরি, আলাউদ্দিন জিহাদি, নষ্টবুদ্ধি, ডুম বয়ানি, নূরে বাংলা, বল্টুজার, বাংলার মধ্যে যত বড় বড় শয়তান আছে তাদের বলে আশেকে রাসূল ফজু পাগলা। ফজু পাগলা বলে সুন্নি, ফজু পাগলা বলে আরেকটা জানি কি কয় সুফিবাদের সম্রাট। তার মাজার বানানোর জন্য উঠে পড়ে লাগছে। কিরে শয়তানের বাচ্চারা, আজকে যে তোর বাবাই ফতুয়া দিল, আজকে দেখি কোন মুখে যাস।